আসসালামু আলাইকুম। আজ 1 জুলাই 2025। আমাদের মোহাম্মদপুর আজিজ মহল্লা কাদেরিয়া মাদ্রাসার সামনে হক বেকারি হক বেকারিতে আজকে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। মোহাম্মদপুরে যারা থাকেন অনেকেই ফেসবুকে দেখেছেন, অনেকেই জানেন। যারা না জানেন তারা বিষয়টা দেখেন। খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই বিষয়টা যদি রাত 2টা 30 মিনিটে হয়েছে, যদি এটা রাত 2টা 30 মিনিটে না হয়ে সন্ধ্যায় বা রাতের 10টার পরে বা 11টায় এরকম টাইমে হইতো, নিশ্চিত অনেক মানুষ মারা যেত। তা আল্লাহর রহমতে একটা মানুষও মারা যায়নি। কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনারা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে গাড়িটা কত স্পিডে এসে শাটার ভেঙে দোকানের ভিতরে ঢুকে গেছে। তো আল্লাহর রহমত যে একটা মানুষও মরে নাই। যারা গাড়ির ভিতরে 4জন মানুষ ছিল, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। কারোই কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আর দেখতে পাচ্ছেন যে দোকানের ভিতরে কী অবস্থা। দোকানের ভিতরে যা ফার্নিচার ছিল, মালামাল ছিল, ফ্রিজ ছিল, সব ভেঙে চুরে চুরমার করে ফেলছে। তো একটু আগে রেকার আসছে, রেকার এসে এখন গাড়িটাকে বের করবে। গাড়িটাকে বের করে নিয়ে যাবে তারা থানায়। আর আপনার উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মাত্র ভ্যান গাড়িটা যাচ্ছে। তো 5 থেকে 7 সেকেন্ডের জন্য এই ভ্যান গাড়িওয়ালাটা আল্লাহর রহমতে বেঁচে গেছে। আল্লাহ তাকে আরও হায়াত দারাজ করুক। আর পাশে একটা এই যে দেখছেন অটো রিক্সা ছিল, অটো রিক্সাওয়ালাটাও মারা যেতে পারতো। তো আল্লাহ সবাইকে দীর্ঘায়ু দান করুক। আর এই যে দেখছেন গাড়িটার অবস্থা একদমই শেষ। গাড়ির মানে বডি, তারপর চাকার টায়ারগুলো সব ব্লাস্ট হয়ে গেছে। মানে খুবই জঘন্য অবস্থা। মানে এই যে রেকার টেনে নিয়ে যাচ্ছে, রেকার আসছে। তো সবাই দোয়া করবেন যেন এমন দুর্ঘটনা থেকে আমরা সবাই রক্ষা পাই। এবং যারা এইভাবে রাত বিরাতে নেশাগ্রস্ত অবস্থা, অনেকে বলছে যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাইছে, হতেও পারে, বা ব্রেক ফেলও হইতে পারে, আল্লাহ জানে। তো আমি বলবো যে যারা এইভাবে নেশা করেন বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর চেষ্টা করেন, দয়া করে ভাই আপনারা নেশা করেন, আপনাদের বাসায় আপনারা নেশা করেন, নেশা করেন ভাই, নেশা করে আমাদের গায়ের উপরে হিসাব করেন না ভাই। এভাবে আপনার ভুলের কারণে অন্য মানুষের জীবন নিয়ে খেলা করার আপনার কোনো অধিকার নেই। আপনি নেশা করেন, আপনার বাসায় নেশা করেন, আপনার পরিবারের সাথে আপনি গ্যাঞ্জাম করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নেশা করে কেউ এভাবে রাস্তায় গাড়ি চালাবেন না, পথযাত্রীর আপনি ক্ষতি করবেন না। দেখেন এই ভ্যানওয়ালাটা আরেকটুর জন্য হয়তো বা তার এই দুনিয়া ত্যাগ করতে হইতো, বা এই অটো রিক্সাওয়ালাটা, আল্লাহ তাদেরকে সেভ করছে। সবাই আমরা তাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।